রাজশাহীর ৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ বেলা ১১টায় রাজশাহী-২ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাদিরগঞ্জ ও মহিলা কলেজ এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে রাজশাহী থেকে কার্গো বিমান চালু ও ডুয়েল গেজ রেল লাইন চালু করা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করব। যে আমরা এতদন্তের একটি ইপিজেড করতে চাই এবং ইপিজেডের মাধ্যমে শিল্পায়ন ঘটাতে চাই। তবে এটার জন্য কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন দরকার। এই জন্য আমরা বলছি রাজশাহী থেকে যদি আব্দুলপুর পর্যন্ত ডুয়াল গেজ রেল লাইন রেল ট্র্যাক করা যায়, রাজশাহী থেকে সরাসরি ডাইরেক্টলি চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত ট্রেন চালানো সম্ভব। এবং দ্রুতগামী ট্রেন যদি ইন্টারসিটি চালু করা যায় তো ৫-৬ ঘন্টা ৮ ঘন্টার মধ্যে ৬-৭ ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যেতে পারবো আমরা। তো সেটা করে পর্যটনের ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। আর চট্টগ্রাম পোর্ট থেকে রাজশাহীতে মানে শিল্পের কাঁচামাল রাজশাহীতে পৌঁছানো এবং এখান থেকে আবার রপ্তানির জন্য পাঠানো একটু ইজি হবে। এই জন্য আমরা এটা করতে চাই। আর এর সাথে সাথে রাজশাহী যে এয়ারপোর্ট, এটাকে আন্তর্জাতিক মানের করতে হবে, যাতে বড় বড় বিমান নামতে পারে এবং সরাসরি এখান থেকে, যেমন হজের সময় আমাদের ঢাকা যে ফ্লাইট ধরতে হয়, তো আমরা যদি এখানে আন্তর্জাতিক যদি করতে পারি এয়ারপোর্ট, তাহলে এখান থেকে সরাসরি হজে যেতে পারবেন। বা এই যে শিল্প বা কাঁচামাল, এগুলো সরাসরি রাজশাহী থেকে বিদেশে পৌঁছে যাবে আর বিদেশ থেকে চলে আসবে। এটা একটা মানে আমাদের অঙ্গীকার থাকবে। এদিকে দুপুরে রাজশাহী-৩ পবা মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন রাজশাহী-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। স্থানীয় পর্যায়ের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এদের সার্বিক উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকব। যেমন আমরা বেকারদের কর্মসংস্থান দেবো, যেমন আমরা মায়েদের বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, আমরা কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড করে দেওয়ার চেষ্টা করব। আমরা ওই আমাদের আগামী প্রজন্ম যে সমস্ত আমাদের সন্তানেরা আছে, তারা যেন ভালোভাবে স্কুলে লেখাপড়া করতে পারে, সেই জন্য ধর্মীয় অনুশাসন, কারিগরি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাকে যেন পেশাদারিত্ব নিতে পারে, সেই রকম সাথে শিক্ষা ব্যবস্থা জ্ঞান এবং চাহিদা ভিত্তিক, এই আমাদের চিন্তা চেতনা আছে। পাশাপাশি আমাদের চিন্তা চেতনা আছে প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জা, গোরস্থান, শ্মশানঘাট যারা দেখাশোনা করে, যেমন ইমাম, সেবায়েত, পুরোহিত, এদেরকে প্রতি মাসে আমরা একটা সম্মানী দেওয়ার চেষ্টা করব। তারা অনেকটা নিডি হয়, কারণ তাদের এই ধর্মীয় অনুশাসন তারা সবসময় করে, তারা নিজের অন্য কোনো কাজ করতে পারে না, সেরকম আমাদের চিন্তাভাবনা আছে। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পররাষ্ট্র নীতি হবে আমাদের সবারই চোখে চোখ রেখে কথা বলা, কোনো প্রভুত্ব নয়, কোনো দাসত্ব নয়, বন্ধুত্বের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা। এবং পিছিয়ে পড়া পাওয়া মোহনপুরবাসীর জন্য আমার অনেক গ্রেটার পরিকল্পনা আছে। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।